শুনছি এবার আমার আপনার বুথে বুথে সব সমস্যার সমাধান হবে। কর্মসূচির নাম সমস্যার সমাধান জনসংযোগ। আমি তো যাবই, আপনিও চলুন আপনার বাড়ির কাছের বুথে। এবার উত্তর 24 পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংযোগ। এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে। আমি তো যাচ্ছি, আপনিও চলুন। 24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। 7ই ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার রেড রোড, যেখানে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে ধর্ণা মঞ্চে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে রাজ্যের প্রতি বঞ্চনা তার এই বিক্ষোভে এখানে আজকে হচ্ছে অবস্থান বিক্ষোভ, আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় সরকার রাজ্যের মধ্যে বঞ্চনা ও 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনা ইত্যাদি বিবিধ প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার রাজ্যকে দিচ্ছে না, এমনটাই দাবিতে রাজ্যের শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে অবস্থান বিক্ষোভের ডাক দেন। যার 6ষ্ঠ দিনে তৃণমূলের শ্রমিক মজুর সংগঠন অল ইন্ডিয়া আইএনটিটিইউসির প্রেসিডেন্ট দোলা সেন ও রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতুব্রত ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের সর্বস্তরের আইএনটিটিইউসি এর শ্রমিক মজুর সদস্যরা কলকাতার রেড রোডে বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে যোগ দেন। এই দিন ধর্মতলার মোড় থেকে হাজারো শ্রমিক মজুর ও তৃণমূলের সমর্থকদের সাথে আইএনটিটিইউসি উত্তর কলকাতা জেলা প্রেসিডেন্ট স্বপন সমান্দার পদযাত্রায় ধর্ণা মঞ্চে যোগ দেন। ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের রাজ্যকে বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরিয়ে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ঋতুব্রত ব্যানার্জি, স্বপন সমাদ্দার সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পোস্ট সেলের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি, বিধায়ক রাজ চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা। আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিনও কোনো কাজে হেরেছে বলে আমার মনে হয় না। আজকে 6ষ্ঠ দিনে আজকে আইএনটিটিইউসি এবং রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজকে যে এই সভায় আমরা ধর্ণা মঞ্চে সবাই উপস্থিত ছিলাম, ইভেন আমাদের প্রিয় দাদা বলুন, অভিভাবক বলুন, ঋতুব্রত ব্যানার্জি, দোলা সেন, ইভেন রাজ্য কর্মচারী ফেডারেশনের মানস রঞ্জন ভূঁইয়া, তাদের নেতৃত্বে আজকের যে আমাদের এই সভা, এই সভায় আমরা একটা জিনিসই বিশ্বাস করি, যদি 100 দিনের মানুষের যদি টাকা যদি পরিপূর্ণভাবে আজ বিজেপি সরকার না দেয়, আমাদের যে কর্মসূচি যেভাবে ধর্ণা মঞ্চে কাজ করে আমরা সাকসেসফুলি হচ্ছি, সেই কাজ আমরা বোঝাবো যে বিজেপি সরকার বাংলার জন্য চায় না, আর বাংলা চায় ভারতবর্ষ সবাইকে নিয়ে কাজ করতে। তাই 100 দিনের মানুষদের এই অন্যায়ভাবে তাদের টাকা আটকে দেওয়া, এটা খুব দুঃখজনক। আমরা সকাল থেকেই দাবি তো একটাই, রাজ্যের মানুষের ন্যায্য প্রাপ্য হকের টাকা দিতে হবে, একটাই দাবি। সারাদিন ধরে বিপুল অংশের আইএনটিটিইউসি আজ জমায়েত করেছে। আমাদের সমস্ত জেলাগুলোকে, আইএনটিটিইউসি অনুমোদিত ইউনিয়নগুলোকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই এই বিপুল জমায়েত করার জন্য। আজকে দেখা গেল যে বহু শ্রমিক আজকে এখানে জমায়েত হচ্ছে এবং তাদের এতদিনকার যে ধর্ম, তাদের টাকা তারা এখনো পায়নি, যেখানে ধর্ম নিয়ে একটি দল। দেখুন, লড়াই লড়তে হবে, সব লড়াই তো সেই জন্যই লড়া, টাকা পাইনি বলেই তো লড়াই চলছে। সেই লড়াইয়ে শ্রমজীবী মানুষ সামিল আছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন, নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে পশ্চিম বাংলার প্রতি যে বঞ্চনা হচ্ছে কেন্দ্রীয় সরকারে, সেটা না করে আমাদের 100 দিনের যারা মজদুর ভাইরা আছে তাদের বকেয়া টাকাটা দিয়ে দিক, আমাদের আবাস যোজনার টাকা দিক, আমাদের উন্নয়নে যে অর্থগুলো তারা বেআইনিভাবে আটকে রেখেছে সেগুলো রিলিজ করুক। কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী, তারা কোনোদিন ধর্মের কথা শুনবে না, ভালো কথা মানুষ নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, আন্দোলন থেকে উঠে আসা মানুষ, কেউ তাকে চাপিয়ে দেয়নি, বসিয়ে দেয়নি। তিনি আন্দোলন করেছেন, মানুষের কথা বলেছেন, মানুষ তাকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। স্বাভাবিক কারণে মানুষের যে অসুবিধা, সেগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসে থাকতে পারে না। তাই তিনি কেন্দ্রীয় সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে 31 তারিখের মধ্যে আমাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক, নতুবা আমরা 2 তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসবো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সাথে কাজের মিল। তিনি 2 তারিখ থেকে ধর্নায় অবস্থান করেছেন, আমরা সকলে এসেছি। আজকে অ্যাসেম্বলিতে বাজেট অধিবেশন চলছে, আপনারা জানেন, সেখানেও বাংলার মানুষের কথাই বলতে হয়। তাই অতীব ব্যস্ততার মধ্যে তিনি এই ধর্না চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেক দিন তার নির্দেশিত যে কোনো উইংসগুলো আছে সেই উইংসগুলোকে কখনো ছাত্র, কখনো মহিলা, কখনো যুব, কখনো আইএনটিটিউসি-কে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক সেইভাবেই আজকে আমাদের উপর দায়িত্ব পড়েছে, আইএনটিটিউসির উপর আমাদের ধর্না চলছে। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান যেটা বলে যে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেটা বজায় রেখে আইনত আমাদের অর্থ বরাদ্দ করুক এবং আমাদের বাংলার মানুষকে আমরা যেন সঠিক পরিষেবা দিতে পারি। বাংলাকে বঞ্চনা করা চলবে না। এই অবস্থান বিক্ষোভ থেকেই রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা বারবার সোচ্চার হলেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের যে টাকাগুলি এতদিন ধরে দেয়নি বা আটকে রেখেছে, তারই বিক্ষোভে কিন্তু তারা আজকে বারংবার সোচ্চার হলেন। আর দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।